আওয়ামী লীগের সময় যে দুঃশাসন যারা করেছে, যারা গুম করেছে, যারা খুন করেছে, যারা অবৈধ টাকা অর্জন করেছে, তাদের আইনের আওতায় যতক্ষণ পর্যন্ত আপনি না আনতে পারবেন ততক্ষণ পর্যন্ত এরকম মানুষের মৌলিক চাহিদা, মৌলিক অধিকার এগুলো পূরণ হবে না। মানুষ যা চাবে আপনি পূরণ করতে পারবেন না। তারা অবৈধ পয়সা দিয়ে অনেক কিছু করবে। তারা কখনো ডাকাত হিসেবে আসবে, কখনো আনসার হিসেবে আসবে, কখনো ইন্টার্নি ডাক্তার হিসেবে আসবে, কখনো এরকম সনাতন ধর্ম হয়ে আসবে। আসলে সবই তাদের অর্থের একটা খেলা। তাই আমি বলতে চাচ্ছি যে আজকে এই সরকার, আমি ইতিমধ্যে দেখলাম যে আমাদের খুলনা বিভাগে একজন র্যাবের প্রধান ছিল, রফিক করে নাম, যিনি পুলিশ থেকে গিয়েছিলেন, তার সময় অনেক গুম হয়েছে, অথচ তাকে সিআইডিতে 3 মাস না 4 মাস থাকার পরেই এখন তাকে গাজীপুরে পুলিশ কমিশনার করে দিয়েছে। এখন যদি সেই যারা র্যাবে থেকে গুম করেছে, খুন করেছে, এই বিপ্লবের কথা বলেছেন, এটাও আমি এই উপদেষ্টা মহোদয়দেরকে বলেছি যে আপনার এটা কি হতে পারে? আপনারা একটা বিপ্লবী সরকার, যদিও আমরা বলেছি গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা এসেছেন, মূলত এটা একটা বিপ্লব হয়েছিল। সেই বিপ্লব হলে অনেক কিছু পরিবর্তন হওয়া উচিত। অথচ আমরা দেখলাম যে টিভি চ্যানেলে আপনাদের মাধ্যমে দেখলাম হাসান মাহমুদ গ্রেফতার হয়েছে, অথচ পরে দেখি যে উনি বেলজিয়াম। আরাফাত গ্রেফতার হয়েছে, পরে আর কোনো খবর নাই। এই বিপ্লব, এই হারুন, এই যে মনে করেন মেহেদি, এরা কি পরিমাণ ক্ষতি করেছে, অথচ তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনা হয়নি। আপনি শুনেছেন ভারতে চলে গেছে। আমরা জানি, আগেও শুনেছি যে ভারত হচ্ছে এই আওয়ামী লীগ বা শেখ হাসিনার মামার বাড়ি, অথবা এখন স্বামীর বাড়ি। এই স্বামীর বাড়িতে তার সন্তান মামা বাড়ি যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেইটা এই সরকারকে কঠিনভাবে ধরা উচিত ছিল। আমি এখনও আবেদন করব আপনাদের মাধ্যমে এই প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের, যে আপনারা এখন পর্যন্ত বিপ্লবী সরকার বা গণ অভ্যুত্থানের সরকারে কি হয় সেইটা আপনারা কোনোভাবে করেন নাই। আপনাদের গ্রেপ্তার একেবারে টোকাই করা উচিত, এবং যারা গ্রেপ্তার করবে সেখানে যাদেরকে বসিয়ে রেখেছেন তারা গ্রেপ্তার করবে না। তারা ওই প্রতাত্মা শেখ হাসিনার বা এরাই হচ্ছে দোসর, তাই তারা কখনো করবে না। এখানে আমূল পরিবর্তন আনতে হবে, এনে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং আরও স্পষ্টভাবে বলতে চাই, সেনাবাহিনীর প্রধান বলেছিলেন যে 626 জন ওনাদের অধীনে ছিল, এরপর বলছে যে অধিকাংশ ছেড়ে দিয়েছে। এটাও সঠিক হয়নি। আপনাদের কাছে যে থাকুক তাকে আইনের আওতায় এনে প্রয়োজনে কোর্ট থেকে বলবে যে এ কোনো অন্যায়কারী না, তাকে ছেড়ে দেওয়া হোক। তাই আমার মনে হচ্ছে যে এখনও সময় আছে, অল্প সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তারের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে। এবং এই গুম খুন সব কিছুর আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় সেদিন যে ভাষণ দিয়েছে, সব কিছু তুলে ধরেছে, এটা ভালো কথা। কিন্তু তুলে ধরা এক কথা, আর অ্যাকশনে যাওয়া এক কথা। আমাদের উনি যেমন বলেছে যে 6টি আপনার সংস্থা বা প্রতিষ্ঠানকে আপনার করবে, পরিবর্তন সংস্কার করবে, সেখানে 6 জন কমিশন বসিয়ে দিয়েছে। আমরা দেখলাম বদিউল আলম মজুমদার, স্বাধীন মালিক, এরকম কয়েকজন ভালো। আবার পুলিশের যাকে বসিয়ে দিয়েছে, আমি দেখলাম যে সেই ব্যক্তি আসলে আওয়ামী লীগের সাথে আগেই যোগাযোগ। উনি তাহলে কী করবে? এই পুলিশের জায়গায় দেওয়া দরকার ছিল আরও একজন শক্ত লোককে, কিন্তু সেইটা কিন্তু আমরা পাইনি। এমতো অবস্থায় আমি বলতে চাচ্ছি এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে। এবং উনি যেভাবে বলে দিচ্ছে যে 3 মাসের মধ্যে প্রত্যেকটা সংস্কার করতে হবে, ঠিক এরকম আমাদের 1 মাসের মধ্যে সকলকে গ্রেপ্তার, বা 15 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে গ্রেপ্তার করলে এই গুমকারী, এই খুনকারী, এই হত্যাকারী এরা পালিয়ে যেতে পারবে না, এবং তাদেরকে এখনো ধরা সম্ভব।